ভালো করে চিনি। এরা খবরের চেয়ে বিজ্ঞাপনটাকে বেশ বড় করেই ছাপে। হ্যাঁ হ্যাঁ, সেদিন সোনারপুরে মদ খেয়ে মারা গেছিল 22 জন। ছেপেছিল, সেই খবরটা ছেপেছিল খবরের কাগজে 10-এর পাতায় ছোট্ট করে। কিন্তু মদের বিজ্ঞাপনটা ছেপেছিল খবরের কাগজের প্রথম পাতা বড় করে সালা ফাটা। আরে না পড়লে কেমন করে জানবো? কত তাড়াতাড়ি আপনারা ভারতবর্ষটাকে মায়ের ভোগে পাঠাতে চাইছেন। ভদ্রভাবে কথা বলো। তোমার সাথে একটু ভালোভাবে কথা বলছি বলে এই না তুমি মাথায় চড়ে বসবে। আরে মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ। আরে আপনাদের মাথায় এখন কত চাপ। এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় সে ক্রিমিনালকে ছেড়েও দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ধরে এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে মেরেও ফেলতে হবে। আপনারা সারা কোন কাজটা করতে পারেন না বলতে পারেন? ফাটাফাটি করতে হয়, কাজের প্রয়োজনে আমাদের অনেক কিছুই করতে হয়, তা তোমরা বুঝবে না। হ্যাঁ ঠিকই বলেছেন স্যার, আমরা মেয়ে মানুষ, অনেক কিছুই বুঝি না। এই স্যার তোমাদের মতো ভেড়ারি পুলিশে না আমাদেরকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার জীবনে আমাদের কারণ সালাম তো কিছু বুঝি না। তোমাদের মতো ভেড়ারি পুলিশের ভারতবর্ষে প্রতিপান্তরের জন্য আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারে, জীবন যায় আমাদের কারণ সালাম আমরা কিছুই বুঝি না, মেয়ে মানুষ। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, মেয়েদের উপর তোমরা এত অত্যাচার করো, আবার সেই মেয়েদের গর্ভেই কেন জন্মগ্রহণ করে? তোমাদের সব লজ্জা করে না? এই পুরুষ শাসিত সমাজে কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জোর করে সাদা ধান পরানো হয়, তার মুখের সামনে থেকে জোর করে খেয়ে নেওয়া হয় বিভিন্ন সুস্বাদু খাবার, তাকে বিধবা বলে এক ঘরে করলে হয়, আবার আরেকটা বিয়ে করলে তাকে বলে বেশ্যা। কোন পুরুষের স্ত্রী মারা গেলে তাকে তো ধান পরানো হয় না, পারলে কয়েকদিনের মধ্যে আর একটা মেয়ে দেখে বিয়ে করে, আবার জিজ্ঞাসা করে স্টাইল মেরে বলে কি করবো বলুন, লাইফটাকে তো কাটাতে হবে। ওর দেখছি সবাইয়ের উপর একটা চাপা বিক্ষোভ আছে বুঝলি, কিন্তু বুঝলি হাতের 5টা আঙুলের মতো সব পুরুষ মানুষ তো সমান হয় না। হ্যাঁ মন্ডি, একটু ভেবে দেখো, রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, ডক্টর বিধানচন্দ্র রায়, এরাও কিন্তু পুরুষ মানুষ। হ্যাঁ তারা পুরুষ মানুষ ছিলেন, কিন্তু তারা নেই, পালিয়েছেন, পৃথিবী ছেড়ে পালিয়েছেন। ভাগ্যিস ভালো পালিয়েছেন, তা না হলে রামকৃষ্ণকে মা কালী চিহ্নে ভোটে দাঁড়াতে হতো, ডক্টর বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করতে, ক্লিনিক খুলতে হতো, অনেক টাকা রোজগার করে হতো, কারণ সালে এই দুনিয়ার টাকা ছাড়া সবকিছুই ফাঁকা ফাঁকা। আপনি ওর সাথে কথা বলে পারবেন না অর্জুদা। মুন্ডি তুমি ভেতরে যাও। হ্যাঁ সেই ভালো সেই ভালো, আপনাদের সব কথা শুনে কোনো লাভ নেই, আমি বরং ভেতরেই যাই। লাভ আছে, লাভ আছে, আমি তোমার সমস্ত ইতিহাস শুনতে চাই। শুনবেন? তাহলে শুনুন, আমার জীবনেও একদিন একটা স্বপ্নময় চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল